সংসারী মেয়েদের সকালটা শুরু হয় একগুচ্ছ কর্মব্যস্ততা নিয়ে আর দিনটা শেষ হয় একরাশ ক্লান্তি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠাই, কাজগুলো যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ইদানিং একটু লেটই হয় ঘুম থেকে উঠতে, কারণ মেয়ের স্কুল এখন 10:30টায়, যার কারণে সকালে এতটা তাড়া থাকে না। আর মেয়ের বাবা যেহেতু হোম অফিস করে, সেটা নিয়েও কোনো প্যারা নেই। সকালে নাস্তাটা একটু ধীরে সুস্থেই করা হচ্ছে। তারপরও বেশি দেরি করে উঠলে কিন্তু কাজ করতে অনেক বেশি হ্যাসেল হয়, সময় মতো সব কাজ করা যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ শীতটা একটু কমে আসছে আর দিন একটু একটু করে বড় হচ্ছে, যার কারণে এখন অনেক কাজই করা যাচ্ছে। তো আজকে রান্না বান্নার ঝামেলা নেই খুব একটা, শুধু হয়তো ভাতে দিয়ে কিছু ভর্তা করব, ডাল আছে আর একটু তরকারি আছে, সেটা দিয়েই হয়ে যাবে। তো সকালের নাস্তায় আজকে আমি করছি আলু পরোটা। আসলে শীত চলে যাচ্ছে কিন্তু আলু পরোটা ওইভাবে খাওয়া হয়নি, তো ভাবলাম যে আলু পরোটা করে নেই। আর আলু পরোটা আমাদের বাসার সবারই খুব পছন্দ। মেয়ের বাবা যেমন পছন্দ করে, মেয়েও করে, আমার কাছেও ভালো লাগে। তো আমি সকালে আলুটা আগে সিদ্ধ দিয়ে এদিকে ঘর গোছাতে শুরু করেছিলাম। তো আলু সিদ্ধ একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন সকালের নাস্তাটা বানিয়ে নেব, তারপরে অন্যান্য কাজ করব। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আসলে গলার অবস্থা খুব একটা ভালো না, যেহেতু ঠান্ডা হালকা পাতলা লেগে আছে, তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও কিছু করার নেই, দিয়ে দিলাম ভয়েস। আর এখানে আমি অনেকগুলো পরোটার ডো তৈরি করে নিয়েছিলাম। তো আমরা যেহেতু তিনজনের জন্য 6টা বানাবো আর 5টা রেখে দিচ্ছি, পরে হয়তো রাতে বা পরের দিন সকালে বানিয়ে খাওয়া যাবে। যেহেতু এই ধরনের নাস্তা বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই করে রাখলে দেখা যায় যে পরে যে কোনো সময় খাওয়া যাবে, হুটহাট করে করা হয় না। তো যাই হোক, এভাবে নর্মাল ফ্রিজে ডোটা রেখে দিলে কিন্তু 2-3 দিন পর্যন্ত ভালো থাকে, যখন তখন বানানো যায়, কোনো সমস্যা হয় না। আর আলুর পরোটা অনেকে অনেক রকমভাবে তৈরি করে, তো আমি এইভাবেই তৈরি করি। আমি এই পুরটাতে একটু মরিচ আর লবণের পরিমাণটা একটু বেশি দেই, যাতে পরোটার সাথে ব্যালেন্স হয়। আবার যখন আটার খামিরটা তৈরি করি সেক্ষেত্রেও লবণ একটু দেই আর কি, আমার কাছে ভালো লাগে। লবণের টেস্টটা এমন, এটা যদি একদম পারফেক্ট না হয় কোনো জিনিসই আপনি খেয়ে একদম সেই তৃপ্তিটা পাবেন না। এটা বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। তো গরম গরম ভেজে কিন্তু মেয়ে আর মেয়ের বাবাকে তখনই দিয়ে দিয়েছি। আর অবশেষে লাস্টের যে দুটো সেটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর নাস্তা করে আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই, একটু কড়া করে চা খাবো আর বাড়তি কিছু কাজ করব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভূতের আড্ডা আইডি থেকে একজন কমেন্ট করেছে যে গতকালকের আমার যে ফাল্গুনের বেডরুম সাজ, সেটা তার খুব ভালো লেগেছে। আর উনি রিকোয়েস্ট করছে যে আমি যেন মাটির চুলায় কিছু রান্না করে দেখাই। তো আজকে কিন্তু আপুর রিকোয়েস্টে আমি মাটির চুলায় আজকে টমেটো সস করব। সেটা জাল করেছি 5 কেজি পরিমাণ টমেটো আর গাজরের লাড্ডু বলি আমি আর কি, হালুয়ায় জাস্ট একটু পুরটা শক্ত করলে লাড়ুর শেপ দিলে ওইটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, সেটা করব, সেই জন্য 2.5 কেজি গাজর নিয়ে আসছি, সেটা সেদ্ধ করব। তো এই কাজটা আসলে একটু যেহেতু বেশি সময় লাগে, গ্যাসে করতে অনেক সময় লাগবে, তো সেটা আমি মাটির চুলায় করেছি।
তো আমার কাজটাও হয়েছে, আপুর রিকোয়েস্টটাও রাখা হয়েছে। তো যাই হোক, আজকে নির্মার গুঁড়া যেটা আর কি কাপড় ওয়াশ করার, সেটা হচ্ছে শেষ হয়ে গেছিল, সেটা রিফিল করে নিলাম। যেহেতু এখন শীত শেষের দিকে, শীতকে বিদায় দেওয়ার পালা, তো ভারী ভারী কাপড়গুলো কিন্তু আস্তে আস্তে ধুয়ে ধুয়ে উঠিয়ে ফেলছি। আমি গতকালকেও বেশ কিছু কাপড়, বেডশিট এগুলো ধুয়েছি, আজকেও ধুয়েছি। এখানে একটু দাগ ছিল, কালি ভরছে সম্ভবত, তো সেটা ভালো করে ভিম লিকুইড দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। তো যে কোনো জিনিস যখন বেশি পরিষ্কার থাকবে, সেখানে সামান্য একটু দাগও কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগে। আর এই তেলের জারটাতে যেহেতু আমি তেল রাখি, তো এটা মাঝে মধ্যে চুইয়ে একটু নোংরা হয়ে যায়, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আমি অফ ক্যামেরাতেই বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি, বেডশিট, তারপরে ভারী ভারী সোয়েটার, আর শতরঞ্জির একটা আগের যেটা ছিল সেটাও ধুয়ে দিয়েছি। আগামী দিন জুটটা একটাও ধুয়ে দিব। তো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে কাপড়গুলো ধুয়ে আমি কমিয়ে ফেলছি, যেহেতু সামনে রোজা, তো সেই দিকেও খেয়াল রেখে বেশ কিছু কাজ গুছিয়ে রাখবো। আবার আমার সামনে প্রোডাক্ট ডেলিভারিরও ব্যাপার আছে, আরও কিছু কাপড় এখনও ছাপ দেওয়া বাকি। তো সব মিলিয়ে আসলে যখন যেদিকে সময় পাচ্ছি সেই কাজটা এগিয়ে রাখছি। এখন আসলে অলসতা করার একেবারেই সময় নেই। এই যে আমি কিন্তু 5 কেজি টমেটো মাত্র 30 টাকা দিয়ে নিয়ে আসছি, আর 2.5 কেজি গাজর নিয়ে আসছি 25 টাকা দিয়ে। তো আসলে এখন তো একদম সিজন শেষের দিকে, আর এগুলো দেশি টমেটো, একদম পাকা, এগুলো দিয়ে সস কিন্তু ভালো হবে। আর যেহেতু একদমই কম দাম, যার কারণে এখন সস করার কিন্তু উপযুক্ত সময়। তো এখানে আমি টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম। আর চুলাতে যাতে কালি না হয়, যার কারণে চারিদিকে মাটি লেপে দিয়েছি। এটা যখন ধুবো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে এইদিকে জাল হচ্ছে, আর এদিকে আমি গাজরগুলো ছুলে নিচ্ছিলাম, সেটাও একটু ভাপ দিয়ে নিব। আর পুরো রেসিপি আজকে আর আমি শেয়ার করিনি, কারণ সস এবং গাজরের যে লাড্ডু বানাবো সেটা আগামী দিন আর কি করব। এখন কাজটা এগিয়ে রাখছি, আসলে একদিনে এত কাজ করা তো সম্ভব না। আর এখানে হচ্ছে এই যে গাজরটা আমি খুব সুন্দর করে ছিলে ধুয়ে ভাপ দিয়ে নিব। তো কেউ কাঁচা গাজর দিয়ে করে, গ্রেট করে, আমি একটু ভাপ দিয়ে নিয়ে গ্রেট করে তারপরে করি। যাক, পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রসেসটা শেয়ার করব। তো তারপরে আমরা বিকালের দিকে আসি, আমাদের এখানে 1 মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে সেখানে। তো সেখানে আসার পরে আসলে দেখছি অনেক দোকানপাট এখনও দেয়নি। তো আসলে আমরা আজকে দেখার উদ্দেশ্যে আসছি কেমন কি দোকানপাট বসছে, সেরকম কেনাকাটা করব না, জাস্ট একটু দেখে শুনে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যাব। তো মেলা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।